রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসা ৩ মাস পেরিয়ে গেলেও অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা পাওয়া এখনো একাধিক জায়গায় মহিলারা পাননি এবং টাকা পাওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। রাজ্য জুড়ে আবেদনকারী মহিলাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে এই টাকা না পাওয়াকে কেন্দ্র করে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদে সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা। এক পুরুষের অ্যাকাউন্টে ঢুকে গেল অন্নপূর্ণা যোজনার টাকা। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের খড়কাঠি এলাকায়। ওই এলাকার বাসিন্দা শামসাদ শেখ দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধী ভাতা পান। তার অ্যাকাউন্টে গত ১৭ই আগস্ট হঠাৎ করে ঢুকে যায় অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। শামসাদ শেখ ঘটনাটি দেখতে পেয়ে নিজেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, টাকা ফিরিয়ে নেওয়ার দাবি করেছেন। তিনি বলেন, ১৭ তারিখ হঠাৎই আমার পুত্রবধূ এসে আমাকে জানায় যে আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকেছে। আমি পুরুষ মানুষ, প্রতিবন্ধী ভাতা ছাড়া আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা ঢোকার কথাই নয়। তারপরেও এই টাকা ঢোকায় আমি দিশেহারা। ইশারা বলে মন তো প্লাস চায়। স্বাস্থ্য প্লাস, সাদিও প্লাস, আনমোল মারি প্লাস। স্বাভাবিকভাবেই এই টাকা ঢোকায় ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং তিনি টাকা ফেরত দিতে চান। আসুন শোনায় শামসাদ শেখ অভিযোগকারী কি বলছেন সেই বক্তব্য। আপনি প্রতিবন্ধী মানুষ, আপনার যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে কতদিন ধরে ঢুকছে? এই তো আপনার প্রথম ওই ১৭ তারিখ নাকি ১৭ তারিখ ঢুকেছে। আবেদন করেছিলেন অন্নপূর্ণার জন্য? আবেদন করেছিলেন? আমি কি আবেদন করব? আমার তো আবেদন করার কোনো দরকার হয় না। আবেদন করেননি? না, আমার যেগুলো পাওনা সেগুলো আবেদন করতে পারি একটু, যেমন আমি দেখতে পাই না সেটা। প্রতিবন্ধী ভাতাটা পাই। কিভাবে জানলেন যে আমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? এবার আমার বৌমার নাম্বার দেওয়া আছে, আমার বৌমার নামে ওই নাম্বারই আপনার ওই আধার কার্ডে দেওয়া আছে। আমার বৌমার আধার কার্ডে এলো, নাম্বারটা এলো, আমাকে এসে বলছে আব্বা আপনার নামে আমার মোবাইলে নাম্বার দেওয়া আছে। তো এসছে মেসেজ এসছে, মেসেজ বলে মেসেজ বলে কীরকম না, তো আপনার অন্নপূর্ণা ঢুকে গেছে। আমার অন্নপূর্ণা ঢুকবে কেন? আমি দিব না। আপনি তো দু চোখে দেখতে পান না, আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার দেয়া আবার আপডেট করতে পাঠালাম বইটা, আপডেট করে দেখা যাচ্ছে হ্যাঁ ঢুকেছে। আমি বললাম তাহলে আমাকে দিয়ে দিতে হবে। তো ব্যাংকে আমাকে বললো যে বোমাকে বোধহয় বলেছিল যে ওদিকে যোগাযোগ করে ভিডিওতে দেখা করতে বলেছিল। এই জন্য আজকে কোথায় এসেছেন আপনি? আমি আজকে জঙ্গিপুরে এসেছি। কোন অফিসে? আমার জামার সঙ্গে এসেছি, আমাকে ডাকলো বিডিও অফিসে। বিডিও অফিসে আমি কিছু টাকা জমা দেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ আবেদন জমা দিলেন? হ্যাঁ আবেদন জমা দিয়ে এলো তো বোধহয়। কি বললেন বিডিও সাহেব? আমাকে কিছু অত বলেন, জামাই কিছু বলার বলেছে। আমি কি বলবো, অত লাইন জানি নাকি আমরা বলেন। শামসাদ শেখের জামাই টুটুল শেখ তিনি বলছেন যে আমার শ্বশুর কোনোদিনও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি, তিনি যোগ্যও নন। তিনি আরও বলেন, আমার শ্বশুর মশাই তো প্রতিবন্ধী ভাতা পান, তার এবং শাশুড়ি মায়ের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক রয়েছে ঠিকই, কিন্তু শাশুড়ি মা ষাটোর্ধ্ব হওয়ায় তারও অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়ার কথা নয়। তিনি আরও জানান, আমার এক শালিকা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য এবং তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু তার সঙ্গে শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে কিভাবে এই টাকা শামসাদ শেখের অ্যাকাউন্টে এলো তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। টুটুল বাবুর অভিযোগ, আমাদের অযথা হেনস্থা করার জন্য কিংবা প্রশাসনিক গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। এরপরই তারা রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও অফিসে যোগাযোগ করেন। বিডিও অফিস থেকে ট্রেজারি চালানের ফর্ম পূরণ করিয়ে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আসুন শোনায় শামসাদ শেখের জামাই টুটুল শেখের বক্তব্য। আমাকে আমার সালাজ মানে সালার বউ ফোন করেছিল যে দাদা একটা মেসেজ এসেছে, দেখো তো টাকাটা কার্ড ঢুকেছে। আমি চেক করে দেখলাম, চেক করে দেখার বললাম যেটা আমার শ্বশুরের অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকেছে। কিন্তু আমি যতদূর জানি যে ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে থাকে, সে মহিলা যদি হয় তাহলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে,
কিন্তু পরে জানা গেল যে না, আমার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং শ্বশুর হলো আমার প্রতিবন্ধী এবং পুরুষ মানুষ, এবং তিনি প্রতিবন্ধী ভাতা পান ওই অ্যাকাউন্টে, তাছাড়া কোনোভাবে কোনো নয়, টাকা পায় না। তারপরে আপনার কোনো ইনকামের সোর্স নাই, কোনো দিক থেকে কেউ টাকা দেয় না। ভেরিফিকেশন করে জানতে পারলাম ব্যাংকের আপডেট অনুসারে যে টাকা অন্নপূর্ণারই টাকা। তাই আমরা আতঙ্কিত হয়ে বিডিও সাহেবের কাছ সঙ্গে যোগাযোগ করলাম। ডিও সাহেব আমাদের বিষয়টি ভেরিফাই করলেন। ভেরিফাই করার পরে উনি বললেন যে এর সঙ্গে কার কার যোগ আছে। যোগ চেক করে দেখলেন আমার শাশুমা আছে জয়েন্ট অ্যাকাউন্টে, উনি অন্নপূর্ণা ভাণ্ডার পান না, যেহেতু 60 বছরের ঊর্ধ্বে ওনার বয়স। আর আমার শালিকা আছে, তিনি অন্নপূর্ণার যোগ্য, কিন্তু তার নিজস্ব ডিবিটি লিঙ্ক বই আছে এবং তার সঙ্গে কোনোভাবে তার আব্বার জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ নেই। এবং চেকিং করে ওটিপি পাঠালো, ওটিপি পাঠিয়ে ডিও সাহেব দেখলো যে অন্নপূর্ণা আন্ডার প্রসেসে আছে আমার শালিকার। আর এখন আমরা আসার পরে উনি বললেন আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে, ভুলবশত ঢুকে থাকতে পারে বা ব্যাংকের গাফিলতি। তাই আমরাকে ট্রেজারি ফর্মের ফিল আপ করার জন্য নির্দেশ দিলেন এবং ওনারাই নিজেরাই ট্রেজারি ফর্ম ফিল আপ করার জন্য আমরা দিয়েছি। ওই টাকা আমাদেরকে ফেরত দিতে বললেন। আমরা এসডি অফিসের ট্রেজারি ফর্মের মাধ্যমে আমরা টাকা জমা করে দেব এবং আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে আমার শ্বশুরমশাই কোনোভাবেই জড়িত নাই এবং কোনোদিন কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার পাইনি। শুধু একটাই পাই, সেটা হলো প্রতিবন্ধী ভাতা। কি বললেন সাহেব আজকে যে লিখিত অভিযোগ দিয়েছেন? আমরা লিখিত অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ আপনারা রিসিভ করেছেন, রিসিভ কপিও দিয়েছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার আমরা ভবিষ্যতে পাবো না, তার জন্য আমরা এটা আগাম স্যারেন্ডার হয়ে গেলাম এবং আগে কোনো প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো ভাতা পাইনি। ওনারা বললেন ট্রেজারিতে আমাদেরকে টাকাটা জমা করে দিতে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি একজন পুরুষ হিসাবে কী করে অন্নপূর্ণা ভাণ্ডার পাই। আজকাল গোটা পশ্চিমবঙ্গে হই হই থই থই ব্যাপার শুরু হয়ে গেছে, হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। লোক দেখানো কয়েকজন পেয়েছে, একজন পুরুষ মানুষ কী করে অন্নপূর্ণার ভাণ্ডার পেতে পারে? এটা আমি মনে করি অফিসিয়ালি কোনোভাবে এদের ঘাটতি আছে, নাহলে ওরা আমাদেরকে ফাঁসানোর জন্য, অহেতুক হ্যারাসমেন্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে টাকা ভরে দিচ্ছে। আমরা পুরুষ হিসাবে আমরা কোনো টাকা পেতে পারি না এবং আমরা এই টাকার যোগ্য নয় এবং আমরা টাকা নেবও না। দেখুন, তৃণমূলের জমানাতেও আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে একাধিক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছিল এবং সেটা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্যের রাজনীতিতে। তৎকালীন বিরোধী যারা ছিল, অর্থাৎ যারা বর্তমানে শাসক দলে রয়েছে, তারা সেই সময় প্রশাসনিক দুর্নীতিতে সরব হয়েছিলেন। বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়ার অভিযোগে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুর্শিদাবাদ জেলার ডোমকল, বহরমপুর, রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। তবে এবারের ঘটনায় প্রাপক নিজেই সততার পরিচয় দিয়ে টাকা ফেরত দিতে উদ্যোগী হয়েছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা কিন্তু একটা নজির সৃষ্টি করেছে, সেটা বলা যেতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।